বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক দিগন্ত পাল আপনার ছায়াসঙ্গী তাকে পুলিশ গ্রেপ্তার করেছে একটি আর্থিক প্রতারণা মামলা, আর্থিক তছরূপের মামলা। কি বলবেন? বলার তো কিছু নেই। আগে তৃণমূলের সময় বলা হতো যে শাসকের আইন, আর এখন আইনের শাসন হয়েছে। আইনের শাসনে যে মামলায় দিগন্তকে ধরেছে সেই মামলাটা 19/5 ওই ওমর আলী শেখ বলে যে ভদ্রলোক, তিনি অ্যাডিশনাল এসপিকে কমপ্লেনটা পাঠিয়েছিলেন। সেখানে কিন্তু দিগন্ত, আমার বা বিশ্বনাথের কারোর নাম নেই। কিন্তু পরে দেখা গেল গতকাল অরূপের প্ররোচনায় সিএনটিভিতে প্রথমে দেখালো, তারপরে অরূপের ছেলে তাদের সঙ্গে করে নিয়ে এলো, নিয়ে এসে রাত 9:30টার পর একটা কমপ্লেন করলো। সেই কমপ্লেনে আমাদের নাম ঢুকিয়ে দেওয়া হলো এবং তার বেসিসে আমার যতদূর ধারণা, আমি এখন ডিটেলস জানি না, দিগন্তকে অ্যারেস্ট করা হয়েছে। আর ঘটনা হলো যে 19/5 একটা কমপ্লেন হলো, তো সেই কমপ্লেনটা কী হবে? আবার রাতারাতি সেই কমপ্লেন চেঞ্জ হয়ে গেল কী করে? বিশেষ করে সিএনটিভিতে দেখানোর পর এবং ওদের তৎপরতায় কালকে আবার একটা কমপ্লেন হলো, সেই কমপ্লেনের ভিত্তিতে এটা করা হলো। এটা যারা এই অভিযোগ করেছে তারা তো অভিযোগ করছে যে স্বভাবতই এরকম ঘটনার সাথে আপনি এবং আপনার ছায়াসঙ্গী যুক্ত ছিল। কি বলবেন এই বিষয়ে? আমি তো বলছি প্রথম থেকেই সব। তারা কারা? তারা তো কেউ না, একজন ওমর আলী শেখ, সে কমপ্লেন করেছে। তারা তো তোমরা, তোমাদের মিলিয়ে তোমরা সবাই এক হয়েছে। ক্যামেরার সামনে যারা মুখ খুলেছে, ক্যামেরার সামনে কে মুখ খুলেছে আমি জানি না, সে ক্যামেরা তোমাদের ব্যাপার। না, আপনি যেমন অভিযোগ করছেন একজনের নামে। হ্যাঁ, একজনের নামে তো করছি, আমি তো লুকিয়ে করছি না। সেটা বলছি, তার কোনো নির্দিষ্ট প্রমাণ কি আপনার কাছে? উপযুক্ত প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ এই তো 19/5 প্রথম এফআইআর হয়েছে, এইটাই তো। তারপরে 29/5 এফআইআরটা পাল্টে গেছে। হ্যাঁ, না 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 না, সাংবাদিক তো সিএনটিভিতে দেখানোর পর এটা হয়েছে। এবং এবার তুমি তাদের সঙ্গে করে নিয়ে থানায় গিয়েছিলে। তুমি এমনটা যদি হয়ে থাকে তাহলে আমি আমার কাজ ছেড়ে দেবো। সেটা এত বড় কথা আমি বললাম। সেটা তোমার ব্যাপার, তুমি কি কাজ করো তাই আমি জানি না। আমি তো বললাম, অভিযোগটা করছেন আমার বিরুদ্ধে বা অন্যান্য রিপোর্টারদের বিরুদ্ধে, তার যদি উপযুক্ত প্রমাণ না থাকে তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? আপনার প্রমাণ তো ওইটাই, আমরা তো সিএনটিভিতেই দেখেছি প্রথমে। হ্যাঁ, তো অভিযোগটা তো সিএনটিভিতেই করেছে। হ্যাঁ, সেটাই বলছি, সিএনটিভিতে করা ঠিক নয়, আমি তো দেখেছি। সেখানে অরূপ তাদের বলছে আর কি, যে তারা যখন ঘটনাটা বললো যে বাদে আর কি আছে বলে নামগুলো করানো। আমি এই নিয়ে তর্ক করতে চাই না, আমার যা বক্তব্য আমি বললাম। এবার তোমার যা ইচ্ছা লিখবে, যা ভালো লাগে তাই করবে। ঘটনাটা যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, গ্রামবাসী যে অভিযোগ করেছে, তিনি বলছেন যে এরকম একটা ভুয়ো নথি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করে ব্যাংকের কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনাটা কি আদৌ ঘটেছিল পুরী পঞ্চায়েত এলাকায়? আমি তো সেটা আগেই বললাম যে তাহলে তো ব্যাংক ম্যানেজার অ্যারেস্ট হওয়া উচিত। ব্যাংক ম্যানেজারকে অ্যারেস্ট করে তো কেসটা করা উচিত ছিল। কারণ ব্যাংকের একজনের টাকা অন্যজনের নামে যদি উঠে যায়, তার মানে তার সঙ্গে ব্যাংক জড়িয়ে আছে। সেটা তো হয়নি। ঘটনাটা কখন? ঘটনাটা 2017-18 সালে। তখন করুই পঞ্চায়েতে সিপিএমের প্রধান ছিল কিষাণ ভারতী। তার সঙ্গে আমাদের দলের বা আমাদের কারোর কোনো সম্পর্ক নেই, বা সিপিএমের সঙ্গে আমাদের যা সম্পর্ক ছিল সবাই জানে। সেখানে এর মধ্যে আমাদের কারো থাকার কথাও না। আর একটা অভিযোগ আছে, ওই অভিযোগপত্রে যে ব্রহ্মাণী নদীতে নাকি খনন কার্য করা হয়নি, অথচ সেখান থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। সেটা তো বললাম যে তখন তো ছিল সিপিএমের প্রধান। এবার খনন কার্য হয়েছে কি না হয়েছে তারা বলতে পারবে। না, এই ঘটনাটা 19 সালে। না না, এই তো বিয়ে তো আছে কমপ্লিট 2017 সালে। ব্রহ্মাণী নদীর, ব্রহ্মাণী নদীরই তো বলছে। এই তো 5/5/2017, যেখানে করেছে, আবেদন করেছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাছে প্রধান আবেদন করেছে। যে অভিযোগ হয়েছে সেই অভিযোগে তো আপনার নামও রয়েছে, আরো কয়েকজনের নাম। তাহলে কোথাও আপনারাও আশঙ্কা করছেন যে গ্রেপ্তারির আশঙ্কা করছেন? আশঙ্কার তো কোনো ব্যাপার নেই, এগুলোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। কি হলো এই গ্রেপ্তার
মার খাওয়া, আমি তো আগেই বললাম যে এসব তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আইনত কোনো ব্যবস্থা কিছু নিচ্ছে? আইনে আইনত ব্যবস্থা নেওয়ার তো কোনো সুযোগ আমরা পাচ্ছি না এখন। এখন কোর্টে প্রডিউস হবে, আমরা জামিনের জন্য চেষ্টা করব, এর বাইরে তো আমাদের আর কিছু করার নেই এখন। আজ দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরও হামলা হয়েছে। ওই তো এখন তো মানে আইনের শাসন চালু হয়ে গেছে না, আগে ছিল শাসকের আইন, এখন আইনের শাসন চালু হয়ে গেছে। আর এই ব্যাংকের স্টেটমেন্টগুলো সব আছে, নেবে যেখান থেকে টাকা তুলে নেওয়ার কথা বলা হয়েছে, সেই স্টেটমেন্টগুলো বার করে দেওয়া হবে। মূলত কি তাহলে দল যাতে শেষ হয়ে যায় সেই কারণেই? তাছাড়া তো আর দ্বিতীয় কোনো কারণ নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা। একেবারে 100% রাজনৈতিক প্রতিহিংসা। তার কারণ এমন কিছু ঘটনা আমি অন্ততপক্ষে যতদিন এই দলের নেতৃত্বে আছি কাটোয়ায়, যে প্রতিহিংসা বশত কারোর উপর কোনো অত্যাচার কেউ করেছে বা আমরা করতে দিয়েছি এরকম কোনো কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের উপরই বারে বারে আক্রমণ হয়েছে। মোকাবিলা কিভাবে করবে? মোকাবিলা গণতান্ত্রিক পদ্ধতিতে করা ছাড়া তো দ্বিতীয় কোনো রাস্তা নেই।